হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ITMOYBD Academy। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের আজকের লেকচার। সেটি হচ্ছে অপারেটর বা অপারেন্ড কি। সো আমরা আগেই বলে আসছি যে কম্পিউটার প্রোগ্রামিং এ আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ধরনের যৌক্তিক যুক্তি মানে ক্যালকুলেটর, আমরা যখন একটা ক্যালকুলেটরে যোগ বিয়োগ বা কোনো একটা অপারেশন করি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, তখন সেটা পুরোটাই হয় গাণিতিক অপারেটর। ক্যালকুলেটরের সাথে কম্পিউটার কিংবা একটা প্রোগ্রামিং ভাষার পার্থক্য হচ্ছে সেখানে ক্যালকুলেটরে কোনো লজিক্যাল বা কোনো রিলেশনাল কোনো ধরনের কাজ করা যায় না। সাধারণত যেটা করা যায় ক্যালকুলেটর থেকে, যে আমি ফর এক্সাম্পল 2 প্লাস 2 সমান সমান 4 এটা আমি বের করতে পারবো ক্যালকুলেটর থেকে। কিন্তু আমি বলতে পারবো না যে আমি ক্যালকুলেটর দিয়ে করে বের করতে পারবো না যে যদি ইফ এরকম হয়ে থাকে, ইফ 3 is greater than 2, then print print good। এরকম আমি যা খুশি তাই একটা কিছু বললাম, আমি যে এরকম যে যদি 3 2 থেকে বড় হয়, then প্রিন্ট করো গুড। আম আম তো এইটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে কোনো ক্যালকুলেটরকে কোনো শর্ত আমরা দিতে পারি না। বা ক্যালকুলেটর দিয়ে আমরা কখনো এরকম আমরা একটা যুক্তিভিত্তিক বা লজিক্যাল কোনো কিছু অপারেশন করতে পারি না। সো আ এইজন্য আমরা কম্পিউটার বা ক্যালকুলেটর ২ টার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। এইজন্যই মেইনলি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা হয়। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা মানুষ যেরকম চিন্তা শক্তি আ প্রয়োগ করতে পারে, যেমন আমাদের সামনে যদি বলা হয় যে এইটা ভালো, এইটা খারাপ, আমরা বুদ্ধিমত্তা প্রয়োগ করে আমরা হয়তোবা ভালোটা গ্রহণ করব, খারাপটাকে বর্জন করব। আ সেই জিনিসটা কম্পিউটারকে বা যন্ত্রকে দিয়ে যাতে আমরা এরকম একটা ভিত্তিক আমরা কোনো কিছু আ তৈরি করতে পারি। সেইজন্য কম্পিউটারের জন্য প্রোগ্রামিং ভাষার জন্য অনেক ধরনের অপারেশন করা হয়। এইজন্য হচ্ছে কম্পিউটার অপারেটরকে সি ভাষায়, অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষায় অপারেটরকে, এটা আমি তোমাদের বই থেকে নিয়েছি, উচ্চ মাধ্যমিক যে আইসিটি বই আছে সেটা। অপারেটরকে সাধারণত ৮ ভাগে ভাগ করা হয়, অনেকগুলো। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যে অপারেটর, গাণিতিক অপারেটর বা ম্যাথমেটিক্যাল বা ম্যাথমেটিক্যাল বলা যাবে না, অ্যারিথমেটিক অপারেটরস। আর তারপরে হচ্ছে রিলেশনাল, অর্থাৎ কোনো সম্পর্ক ঠিক করার জন্য যে এটার সাথে এটার কি সম্পর্ক, কে বড়, কে ছোট। যেমন আমরা যখন রিলেশনশিপ চিন্তা করি তখন দেখা যায় কেউ আমাদের সিনিয়র থাকে, কেউ আমাদের জুনিয়র থাকে, কেউ আমাদের ফ্রেন্ডস থাকে অর্থাৎ সমবয়সী। সো এইরকম রিলেশন, যে তার সাথে তার সম্পর্ক মানে কম্প্যারিজন এরকম কিভাবে করা যায় সেটা আমরা বের করতে পারবো, ইউজ করা যায়। লজিক্যাল অপারেটর, যেমন যদি কোনো একটা কন্ডিশন দিয়ে দিব, যদি এইটা হয়, যদি আজকে আজকে হচ্ছে রোদ থাকে, তাহলে তুমি একটা গাছে পানি দিবে ফর এক্সাম্পল। অটোমেটিক্যালি প্রোগ্রাম একটা একটা সার্কিট দিয়ে সি প্রোগ্রাম তুমি করে রেখেছো যে আজকে যদি প্রচন্ড রোদ ওঠে তাহলে একটা গাছে অটোমেটিক্যালি পানি ছেটানো হবে। কিংবা এখন যদি রুমে টেম্পারেচার থাকে, ফর এক্সাম্পল তুমি একটা একটা প্রোগ্রাম ডিজাইন করলে যে রুম টেম্পারেচার যদি হয়ে যায় ২৮ ডিগ্রি এর বেশি, ২৮ ডিগ্রি এর চাইতে বেশি, তাহলে গ্রেটার দেন এটার চাইতে যদি বড় হয়, অর্থাৎ ২৮ ডিগ্রির চাইতে যদি টেম্পারেচার বেশি থাকে, তাহলে এয়ার কন্ডিশনটা এসিটা অন হয়ে যাবে। আর যদি ২৮ ডিগ্রির চাইতে, অর্থাৎ টেম্পারেচার, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যে টেম্পারেচার, for example temperature is greater than 28 degree, then AC হবে on। আর যদি এরকম হয় যে temperature is less than 28 degree Celsius, then AC থাকবে off। এটা আমাদের একটা ফর এক্সাম্পল স্মার্ট হোমের এরকম ডিজাইন হতে পারে যে আমরা অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। সো এটা হচ্ছে লজিক, যুক্তি দিয়ে কোনো কিছু উপস্থাপন করানো।
তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, এটাও আমরা দেখব। সবগুলো আমরা হয়তোবা দেখব না, মোটামুটি দেখব। কন্ডিশনাল, আমার মনে হয় এটা একটা কন্ডিশন। ইফ দিয়ে এটা কন্ডিশন। এটা লজিক্যালের চাইতে কন্ডিশন বেশি। তো আমরা আরো বিস্তারিত দেখব। বিটওয়াইজ অপারেটর দেখব। স্পেশাল কিছু অপারেটর দেখব। তো দেখি আমাদের কি অপারেটর আছে। যেমন এখানে যে অপারেটরগুলো দেখানো হয়েছে, এই সবগুলো হচ্ছে কিন্তু অ্যারিথমেটিক অপারেটর। অর্থাৎ 5 প্লাস 2 সমান সমান 7, 5 মাইনাস 2 সমান সমান হচ্ছে 3, আবার 5 গুণন 2 সমান সমান হচ্ছে 10। এরকম যে বিভিন্ন দুটো সংখ্যায় রয়েছে, বাম পাশে 5, ডান পাশে এই পাশে 5 এবং 2 এর মধ্যে অপারেশন গুলো চালানো হচ্ছে, যেমন 5 এবং 2। কিন্তু মাঝখানে যে ব্যক্তিটা বসে আছে, সে আসলে ডিক্টেট করছে। নির্দেশ সে আসলে আ ফলাফলটাকে আ সে ঠিক করে দিচ্ছে। ২ পাশে একই জিনিস রয়েছে। কিন্তু ফলাফল 7 হবে না 3 হবে না 10 হবে, এইটা ডিপেন্ড করছে কার উপর? এই যে মাঝখানে যে অপারেট করছে, অর্থাৎ যে ড্রাইভার, এখানে যে ড্রাইভার, আমরা যখন একটা গাড়িতে উঠবো, তখন সেই গাড়িটা কোন দিকে যাবে, এটা আসলে ডিপেন্ড করে কার উপর? ড্রাইভারের উপর। তেমনিভাবে এইখানে আমরা এই যে ৫ আর ২ এই ২ টা নিয়ে আমরা আম কত রেজাল্ট পাবো, সেটা ডিপেন্ড করে কার উপর? এই মাঝখানে যিনি ড্রাইভার হিসেবে বসে আছেন বা অপারেট করছেন, অর্থাৎ তাকে আমরা বলছি অপারেটর। এইজন্য দেখো যে আমাদের প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, ডিভাইডেড বাই একটা অপারেটর, তারপরে এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার, যেটা আমরা এরকমভাবে চিনি ক্রসের মতো। তাই না? আর ডিভাইডেড বাই কে আমরা চিনি এরকমভাবে। তারপরে এই যে তোমাদের জন্য একটা নতুন একটা অপারেটর আসছে, এই অপারেটরটা তোমরা দেখোনি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে? 2.5। কিন্তু আমি যদি বলি এরকম 5 মডুলাস 2 সমান সমান হবে 1। অর্থাৎ ৫ কে এইটা ২ দ্বারা ভাগ করে যে অবশেষ, অর্থাৎ ভাগশেষ যেটা পাবো সেইটা হচ্ছে আমার রেজাল্ট। ৫ কে ২ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? এখানে যদি ২ দ্বারা ভাগ করি, ২, ৪, এখানে দেখবে 1। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো এইটা হচ্ছে মডিউলাস বা মডুলাস, ভাগশেষ বের করার জন্য যেটা ব্যবহার করা হয়। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক অপারেটর। সেগুলো যেমন তুমি ক্যালকুলেটরে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারতেছি, এখানেও তাই। এরপরে আমরা যদি আরেকটু অপারেটর দেখে আসি, যে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর মানে A এবং B দুটো সংখ্যা রয়েছে বা ২ টা কিছু একটা রয়েছে। তার মধ্যে A is less than B, এটা একটা এরকম একটা সম্পর্ক হতে পারে। A is greater than B, এরকম একটা হতে পারে। A is equal to B, এরকম হতে পারে। A is less than or equal to B, এরকম হতে পারে। বড় ছোট হতে পারে, সমানও হতে পারে। বড় হতে পারে বা সমানও হতে পারে। একেবারে সমান না। not equal to, এই এক্সক্লেমেশন যে সাইনটা, এটা হচ্ছে নট সাইন। আর equal to, সো not equal to B। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এইখানে আমরা যখন A এর মান B এর সমান বোঝাচ্ছি, তখন কেন দুটো ইকুয়াল সাইন, অর্থাৎ এরকম কেন দিলাম যে A is equal B, এরকম কেন দিলাম? আমি এইরকমও তো দিতে পারতাম, A is equal B, এরকম কেন দিলাম না এই ক্ষেত্রে? এরকম না দিয়ে এটা দিতে পারতাম। তো এটা কেন দিলাম? এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামে যখন আমরা কাজ করব, তখন আমরা যদি ফর এক্সাম্পল আম একটা ভেরিয়েবল ডিফাইন করি, x equal to 5, এরকম যদি আমি বলে আসি, তাহলে এটা অ্যাকচুয়ালি x এর সমান 5 এটা মিন করছে না। x যে ভেরিয়েবল লোকেশনটা রয়েছে মেমোরিতে, সেই x মেমোরি লোকেশনে আমরা গিয়ে এই 5 ভ্যালুটাকে রেখে আসবো। একটু পরে আবার কিন্তু x equal to 6 হয়ে যেতে পারে। তার মানে x যে লোকেশনটা আমি রেখেছিলাম, সেইখানে এখন আমি 6 বসাবো। কিন্তু এটা তার মানে কি, যে এটা ইকুয়াল না, এটা হচ্ছে একটা অ্যাসাইন করা।
অর্থাৎ এই x এর মধ্যে এই 6 ভ্যালুটাকে অ্যাসাইন করব, রেখে দিব। ওখানে অ্যা ওখানে আসলে তাকে প্লেসমেন্ট করব বা তাকে ওখানে বসাবো, মোট কথা। কিন্তু যখন আমি দুটো ইকুয়াল ইউজ করব, ইকুয়াল তার মানে এইটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় সমান। এটা হচ্ছে সমান সাইন। সো আমার যদি এরকম হয় a equal to 2, b equal to 2, তাহলে আমি লিখতে পারবো যে a is equal to b। এটা হচ্ছে আমার সত্য। কিন্তু আমার যদি এরকম হয়ে থাকে যে a is equal to 2, b is equal to 3, তাহলে আমি কিন্তু এরকম লিখতে পারবো না। এখন আমি যদি a is equal to b লিখি, তাহলে a সমান সমান অ্যাকচুয়ালি b এর যে মান ছিল সেটা হয়ে যাবে। মানে a থেকে আমি a কে প্রথমে অ্যাসাইন করে আসছিলাম। এটা একটু ভালো করে দেখো। a কে প্রথমে অ্যাসাইন করে আসছিলাম কত? a is equal to 2। পরে আবার আমি b কে অ্যাসাইন করেছি কত? b equal to 3। এখন আবার বলছি a equal to b। তাহলে এর মান কি 2 থাকবে না 3 থাকবে? এখন আমি যদি প্রিন্ট করি a is equal to what? a is equal to actually 3। সো তোমাকে মনে রাখতে হবে কম্পিউটার প্রোগ্রামিং এ ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা। কোনো একটা জায়গায় কোনো ভ্যালুকে অ্যাসাইন করা বা রেখে দিয়ে আসা। আরেকটা হচ্ছে এরকম যে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অনেক অপারেটর থাকতে পারে। লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে এরকম যে এন্ড, একটা না কিন্তু দুটো এন্ড, তারপরে অর, এরকম দুটো সাইন অর। তারপরে আরেকটা হচ্ছে নট। সো আমরা যখন এন্ড গেট পড়ে এসেছিলাম, এরকম ইয়ে ছিল আমাদের জন্য যে এখানে দুইটা ইনপুট আর এখানে পাবো একটা আউটপুট। সো এটা যদি 1 এবং 1 হয় তাহলে এখানে পাবো 1, আর কোনো একটা যদি 0 হয়, অর্থাৎ এরকম যে 1 1 equal to 1 1 0 equal to 0 0 1 equal to 0 0 0 equal to 0। অর্থাৎ এটা তখনই লজিক্যাল এন্ড তখনই সত্য একটা রেজাল্ট দিবে যখন আমার এই দুটো জিনিসই 1 হবে, অর্থাৎ দুটোই একটা ভ্যালু থাকবে। যদি উভয় অপারেন্ডের মান শূন্য না হয়, ঠিক আছে, যদি উভয়টাই শূন্য না হয় তবেই শর্তটি সত্য। উভয় অপারেন্ড আমরা এখন বলছি কি, ফর এক্সাম্পল a প্লাস b ইকুয়াল টু c। এই যে অপারেটর, যাদের উপর সে অপারেশনটা চালাচ্ছে তাদেরকে আমরা বলবো অপারেন্ড। অপারেন্ড আর যে অপারেশনটা চলছে বা চালানো হচ্ছে তাকে বলবো অপারেটর। যদি উভয় অপারেন্ডের মান শূন্য না হয় তবেই শর্তটি সত্য। a and b is true। এটা আমরা প্রোগ্রামিং আরো দেখব। এন্ড অপারেটর, আমার মনে হয় যে যদি দুইটাই কেবল সত্য হয় তাহলে আমরা সত্য পাবো, বাকি কোনো শর্তে সত্য পাবো না। যদি দুটি অপারেন্ডের কমপক্ষে একটি মান শূন্য না হয় তবে শর্তটি সত্য। ওকে ফাইন, আমরা এটা অর গেটের সাথে তুলনা করতে পারি এবং এটা হচ্ছে নট গেটের সাথে তুলনা করতে পারি। আমরা এটা দেখব। মোট কথা আমরা যে প্রোগ্রামিং সি প্রোগ্রামিং দিয়ে আমরা, অর্থাৎ ক্যালকুলেটরের মতো না শুধু, আমরা এখানে গাণিতিক অপারেটর, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর ৩ ধরনের দেখে আসলাম। বাট অ্যাকচুয়ালি আমাদের আরো অনেক ধরনের অপারেশন করা যায়। যেমন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর, এটা আমরা দেখব। তারপরে কন্ডিশনাল অপারেটর, ইফ এলস, যদি এটা বড় হয় এটা ছোট হয় এটা করো, বা এটা যদি এটার চেয়ে কম হয় তাহলে এটা করো। এরকম বিভিন্ন কন্ডিশন বা শর্ত আমরা প্রয়োগ করতে পারবো। বিট ওয়াইজ বুঝবে, বাট আমি আপাতত সত্যি কথা বলতে বিস্তারিত যাচ্ছি না। কারণ সবগুলো হয়তোবা আমাদের এই মুহূর্তে দরকার হবে না। তোমাদের আরেকটু ম্যাচুরিটি হোক প্রোগ্রামে, তখন আমরা আরো বিস্তারিত দরকার হলে আলোচনা করব। কিন্তু মূলত আমাদের যেটা বেশি ইউজ হবে গাণিতিক অপারেটর, রিলেশনাল অপারেটর এবং কন্ডিশনাল অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, এই ৪ ৫ ৬টা বেশি ইউজ হবে। ইনক্রিমেন্টাল কি হয়? ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর আম মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ডিক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর মান কমতে থাকা। সো এটা আমরা দেখব। আ এটা কিভাবে হয় প্রোগ্রামিং যখন আমরা করব
তখন আমরা দেখব। তো এখন আপাতত মোট উদ্দেশ্য হচ্ছে আমাদের অপারেটর জিনিসটা কি? অর্থাৎ যে অপারেশনটা চালানো হয় বা চালায় তাকে আমরা বলি অপারেটর। যেমন একটা গাড়ি অ্যা যে ড্রাইভ করে তাকে আমরা বলছি ড্রাইভার। আবার একটি জাহাজ যিনি ড্রাইভ করে তাকে আমরা বলছি ক্যাপ্টেন। আবার যে বিমান চালায় তাকে আমরা বলছি পাইলট। সেরকমভাবে যে হচ্ছে একটা যোগের কাজ করবে তাকে আমরা বলবো প্লাস অপারেটর। যে বিয়োগের কাজ করবে তাকে বলবো আমরা মাইনাস অপারেটর। যে গুণের কাজ করবে তাকে বলবো আমরা মাল্টিপ্লায়ার অপারেটর। যে ডিভিশনে কাজ করবে তাকে বলবো আমরা ডিভিশনাল অপারেটর। এরকম লজিক্যাল অপারেটর হতে পারে, রিলেশনাল অপারেটর হতে পারে, বিভিন্ন অপারেটর হতে পারে। এগুলো আমরা শিখবো কম্পিউটার প্রোগ্রামিং যখন আরেকটু মানে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স গ্যাদার করব, তখন নিজে, নিজে যখন প্রোগ্রামিং সলভ করতে শিখবো আমরা, তখন এগুলো আমরা আরো দেখব। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবার সবার কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে আমাদের এই পরিশ্রম এবং আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে সবাই এটার সুফলটা নিতে পারে। তো ধন্যবাদ সবাইকে আবারও।